অন্নপূর্ণা ভান্ডারে বড় খবর, জুলাই মাসে মোট ৭,৫০০ টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, যেখানে ৩,০০০ প্লাস ৩,০০০ প্লাস ১৫০০ টাকা। যেখানে এই টাকার সুবিধা কারা পাবে এবং তার পাশাপাশি কেন দেওয়া হবে ৭,৫০০ টাকা। যেখানে যদি জুন মাসে ৩,০০০ টাকা হয়, জুলাই মাসে ৩,০০০ টাকা, তবে ১৫০০ টাকা বেশি কেন দেওয়া হবে, আর এই টাকার সুবিধা কারা পাবে নাকি সবাইকেই দেওয়া হবে মোট ৭,৫০০ টাকা। সম্পূর্ণ তথ্যই কিন্তু জানাবো তোমাদের আজকের এই ভিডিওতে, তাই অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ এই চ্যানেলে সমস্ত প্রকল্পের আপডেট সবার আগে পেয়ে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে একদম ভুলবেন না। যেখানে অন্নপূর্ণা ভান্ডারে দারুণ সুখবর, এবার জুলাই মাসে মোট ৭,৫০০ টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, সরাসরি জানিয়ে দিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেখানে অন্নপূর্ণা ভান্ডারের আবেদন প্রক্রিয়া প্রায় শেষের দিকে, যেখানে এখন পর্যন্ত মোট ১,৫,০০,০০০ মহিলার আবেদন সাকসেসফুলভাবে সাবমিট হয়েছে। যেখানে সরাসরি কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে যে জুলাই মাসে মোট ৭,৫০০ টাকা দেওয়া হবে, তবে এই টাকা কাদের দেওয়া হবে এবং কেন দেওয়া হবে বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তবে এখন পর্যন্ত মোট ১,৫,০০,০০০ মহিলার আবেদন পুরোপুরিভাবে সাবমিট হয়ে গিয়েছে এবং তার পাশাপাশি কি জানানো রয়েছে আমাদের প্রতিবেদনে, এবং যেগুলি বাকি রয়েছে সেগুলি আগামী কয়েকদিনের মধ্যে সমাপ্ত হয়ে যাবে বলে জানা গিয়েছে। যেখানে জুন মাসের ৩ তারিখে আমাদের প্রথমবারের মতো টাকা ছাড়া হয়েছিল অন্নপূর্ণা ভান্ডার যোজনায়, যেখানে প্রায় ৩০ লক্ষ মহিলা এই টাকা পেয়েছে এবং এই ৩ তারিখের পর আর কোনো টাকাই কিন্তু ছাড়া হয়নি। তবে এরপর জুলাই মাসে মোটা অঙ্কের টাকা ছাড়া হবে। আমাদের এই অন্নপূর্ণা ভান্ডার আমাদের রাজ্যের মহিলাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোজনা। এই দিয়ে অবশ্যই আমাদের রাজ্যের মহিলাদের অনেক সাহায্য হবে বলে জানিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার পাশাপাশি প্রতিবেদনে কি জানানো হয়েছে সেটি কিন্তু দেখে নেব। তাই এই যোজনার কোনো যেন ভুল কাজ হয় না, বা কোনো ভুল তথ্য বা ফেক অ্যাকাউন্ট আলাদা মানুষ টাকা পাচ্ছে এরকম কিছু যেন হয় না। তারই কারণে কিন্তু এই প্রসেস আমাদের ১২ পাতার ফর্ম দেখতে হয়েছে। যেখানে সরাসরি কিন্তু জানাচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এই যে আমাদের ১২ পাতার ফর্ম, আমাদের এই যে আবেদন করার প্রসেস, এই প্রসেসের কারণ হচ্ছে যে এই টাকা যাদের প্রয়োজন তারাই যেমন পায়, বাড়তি লোক যেন এই টাকার উপভোগী না হয়ে থাকে। তবে এই যে আমাদের জুলাই মাসে মোট ৭,৫০০ টাকা দেওয়ার কথা বলা হয়েছে এবং এই টাকা কারা পাবে, কে কত টাকা পাবে এবং এই মোট ৭,৫০০ টাকা কেন দেওয়া হবে, চলো আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিই। যেখানে যারা ৩ তারিখের আগে পর্যন্ত টাকা পেয়েছে জুন মাসের, তারা কিন্তু এই টাকা পাবে না, তারা পাবে মোট ৪,৫০০ টাকা। এর মধ্যে জুলাই মাসের ৩,০০০ ও মে মাসের কিন্তু ১৫০০ টাকা আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হতে পারে বলে আলোচনা চলছে। যেখানে ৩ তারিখের আগে পর্যন্ত যারা জুন মাসের ৩,০০০ টাকা পেয়ে গিয়েছে তারা কিন্তু মোট ৪,৫০০ টাকা পাবে। এর মধ্যে জুলাই মাসের ৩,০০০ ও মে মাসের ১৫০০ টাকা, তারা কিন্তু আর জুন মাসের টাকা পাবে না, তারা কিন্তু ৩ তারিখেই টাকা পেয়ে গিয়েছে। যেখানে এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মে মাসের ১৫০০ টাকা যেটি বাকি রয়েছে, যেটি ভোটের কারণে কাউকে দেওয়া হয়েছিল না, সেই টাকাও কিন্তু দেওয়া হতে পারে বলে আলোচনা চলছে। এবং যারা ২ তারিখের আগে পর্যন্ত ফর্ম ফিল আপ করে ফর্ম জমা করেছে এবং তারপর অনলাইন অফলাইনে আবেদন করেছে, তাদের কিন্তু এই মাসের অর্থাৎ জুন মাসের ৩,০০০ ও জুলাই মাসের ৩,০০০ টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। অর্থাৎ যারা যারা ২ তারিখের আগে বা পরে আবেদন করে টাকা এখনও পর্যন্ত তারা জুন মাসের টাকা পায়নি, তাদের কিন্তু একসাথে জুন মাসের ৩,০০০ ও জুলাই মাসের ৩,০০০ টাকা কিন্তু দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি কি জানানো হয়েছে, যেখানে ১ তারিখে কিন্তু আপনার জুন মাসের টাকা পাবেন এবং জুলাই মাসের মধ্যেই আরও একবার জুলাই মাসের টাকা পাওয়া যাবে। যেখানে সরাসরি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দেওয়া হচ্ছে, যেখানে ১ তারিখে কিন্তু আপনি জুন মাসের টাকা পাবে আর জুলাই মাসের মধ্যেই আরও একবার কিন্তু জুলাই মাসের ৩,০০০ টাকাটাও কিন্তু আপনার অ্যাকাউন্টের মধ্যে ক্রেডিট হতে চলেছে। তার পাশাপাশি কি জানানো হয়েছে সেটি কিন্তু দেখে নেব।
আর যে তথ্যটি উঠে এসেছে সেটি হচ্ছে যে মে মাসে তো কাউকে কোনো টাকা দেওয়া হয়নি, তবে মে মাসে আমাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাকি রয়েছে। সেই 1500 টাকা আপনাদের অ্যাকাউন্টে দেওয়ার কথা নিয়ে ভাবছে। যদি 1500 টাকা আরও দিয়ে দেয় তাহলে কিন্তু মোট 7500 টাকা আপনারা জুলাই মাসের মধ্যে পেতে চলেছেন। যেখানে সরাসরি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনাদের লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পের টাকা কিন্তু বাকি রয়েছে, সেটি হলো মে মাসে কিন্তু ভোটের কারণে কাউকে কোনো টাকা দেওয়া হয়নি, তবে সেই টাকা বাকি রয়েছে। তবে সেই টাকা আপনাদের অ্যাকাউন্টে দেওয়া নিয়ে কিন্তু ভাবনা চিন্তা চলছে, সেই বিষয়ে আলোচনা চলছে। তবে সেই টাকা যদি দেওয়া হয় তাহলে আপনারা মোট কিন্তু 7500 টাকা পেতে চলেছেন জুলাই মাসে। যদি আপনি 3 তারিখের মধ্যে জুন মাসের টাকা না পেয়ে থাকেন তাহলে পাবেন মোট 7500 টাকা। যদি মে মাসের 1500 টাকা আপনাদের অ্যাকাউন্টে পাঠানোর কাজ শুরু হয়, তবে সে বিষয়ে কোনো কিন্তু সঠিক আপডেট পাওয়া যায়নি, তবে সেই বিষয়ে ভাবনা চিন্তা চলছে বলে শোনা গিয়েছে। আর মে মাসে যদি 1500 টাকা না দেয় তাহলে কিন্তু 3 তারিখে টাকা পেয়েছেন তারা 3000 টাকা জুলাই মাসের পাবেন, এবং যারা এখনও পর্যন্ত কোনো টাকা পায়নি তারা মোট 2 মাসের কিন্তু 6000 টাকা করে পেতে চলেছে। যেখানে সরাসরি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দেওয়া হয়েছে, যদি মে মাসের টাকা না দেওয়া হয় তাহলে যারা জুন মাসের টাকা পেয়েছে তারা 3000 পাবে, যারা টাকা পায়নি তারা জুন ও জুলাই মাসের মোট 6000 টাকা তাদের অ্যাকাউন্টে পেতে চলেছে। তবে এই হচ্ছে আমাদের আজকের গুরুত্বপূর্ণ একটি ভিডিও, যেখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসের যে টাকা বাকি রয়েছে সেই টাকা দেওয়া নিয়ে ভাবনা চিন্তা বা আলোচনা চলছে। সেই টাকা দিয়ে দিলে আপনাদের জন্য দারুণ একটি খুশির খবর হবে। তবে এখনও পর্যন্ত সেই বিষয়ে সঠিক কোনো আপডেট পাওয়া যায়নি। তবে জুলাই মাসের 1 তারিখে কিন্তু আপনারা 3000 টাকা পেতে চলেছেন, সেটি হবে জুন মাসের, এবং জুলাই মাসের মধ্যেই আরও একবার টাকা দেওয়া হবে, সেটি হবে কিন্তু আপনাদের জুলাই মাসের 3000 টাকা। তাই আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, ও এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।